রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আরেকজনকে আদেশ করা হলো, ওই ব্যক্তি ব্যাগটা ঠিকমতো দিয়ে আসলো কি না তুমি লক্ষ্য করবে। সে তাই করলো। চেনাচুর ভাজা যে বলছিল তাকে বলা হলো, আউটরাম ঘাটে অনেকগুলি নৌকা আছে, একটা নৌকায় একজন করছে শ্রীরামপুর শ্রীরামপুর। সে খালি এই কথাই বলছে, তার কাছে গিয়ে তুমি এইটা দিয়ে আসবে। সে গিয়ে ব্যাগটা দিয়ে এসে পড়ল। এ ওকে চিনল না, ও একে চিনল না। শ্রীরামপুর নৌকা নিয়ে বেরিয়ে গেল। গিয়ে শ্রীরামপুর যেখানে গেল দেখল একজন ধূপকাঠি বিক্রি করছে, আর ধূপকাঠি ধূপকাঠি করে চেঁচাচ্ছে। ওর কাছে গিয়ে ব্যাগটা তার হাতে দিয়ে আসলো। এইবার ধূপকাঠির ব্যক্তি ব্যাগটা নিয়ে চলল। তার উপরে নির্দেশ, অমুক সময়ে অমুক জায়গায় অমুক ব্যক্তির হাতে ব্যাগটা দিয়ে আসবে। এই রকম আরেক জায়গা থেকে বলে দেওয়া হলো, ওই জায়গা আক্রমণ করো। ধরা পড়লে কেউ কারোর কথা বলতে পারবে না, কারণ কে যে দিল হাতে আর কে যে নিয়ে আসলো কেউ কাউকে চেনে না তো। তারপর যার যা করা দরকার করে আসলো। একটা কথা মনে রাখবে, তোমাদের নিজেদের ভিতরে কখনো বিশ্বাস ভঙ্গ করবে না। প্রত্যেকে কথা ঠিক রাখবে। যে কাজটা করবে সে বিষয়ে আগে ক্লাস করে নেবে এবং কিভাবে সংগঠনকে জোরদার করতে পারো, বাড়াতে পারো তার চেষ্টা করবে। সেইভাবে তোমরা প্রস্তুতি নিয়ে যাতে অ্যাকশন এগিয়ে যেতে পারো, সেই কাজটা যাতে সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারো তার ব্যবস্থা করবে। তোমাদের সংগঠনকে ভাঙার জন্য, ভয় দেখাবার জন্য অন্য কেউ চেষ্টা করতে পারে। নানাজনে নানা রকম কথা বলতে পারে। ঠাকুর বলে পাঠিয়েছেন, আপনাদের এটা বন্ধ করতে বলেছেন। ঠাকুরকে না জিজ্ঞাসা করে সেসব কথার মূল্য দেবে না। আগে আমাকে জিজ্ঞাসা করে জেনে নেবে। আমার নাম দিয়ে এটাকে তছনছ করে দেবার চেষ্টা করবে, ভেঙে দেবার চেষ্টা করবে। কোনো শোনা কথার উপরে নির্ভর করবে না, আগে জেনে নেবে, তবেই তোমাদের কাজ সুন্দরভাবে করতে পারবে। লোভ, যশ, কামের পাল্লায় পড়ে নিজের ক্ষতি স্বীকার করতে যাবে না। যে সমস্ত ঝামেলা তোমাদের পিছনে রয়েছে, অশান্তি পাচ্ছ, ইচ্ছামতো কিছু করতে পারছো না, তার প্রতিকার তোমরাই করতে পারবে। কাউকে জানিয়ে নয়, কোনো হইচই করে নয়, চুপ করে কাজ করে যাবে। অ্যাকশন কমিটি, সন্তান দল, আলোচনা চক্র যারাই আছে সবাই একই মায়ের গর্ভজাত সন্তান। নিজেরা মাঝে মাঝে ভুল করে আমরা সন্তান দলে আছি, আমরা আলোচনা চক্রে আছি, এসব মনে করে মাঝে মাঝে কেউ কেউ ভুল করে। তোমরা এরকম ভুল করতে যাবে না।
তোমরা সকলের সাথেই মেলামেশা করবে, সকলের সাথে থেকে মধুটুকুনু পান করবে, জায়গায় জায়গায় যাবে, মধুটুকুনু পান করবে। তোমরা তোমাদের ভিতটা তৈরি করবে, তা না হলে অনেক অসুবিধায় পড়তে হবে। অনেক রকম বাধা আসবে, অসুবিধা আসবে। এক ঝুড়ি তরকারি থাকলে তারা বেকা থাকেই 2-4টা। ওইসব তারা বেকা তোমরা ঠিক করবে। কেউই তোমাদের সাথে বেশি সুবিধা করতে পারবে না। যারা বিশ্বাসভঙ্গ করবে তাদের ওয়ার্নিং দিয়ে সংগঠন থেকে সরিয়ে দেবে, সবাইকে জানিয়ে দেবে। তাহলে সুবিধা করতে পারবে না। সবসময় ভেবে চিন্তে কাজ করবে। বিরুদ্ধ পক্ষ না থাকলে বুদ্ধি খেলে না। যত ঝঞ্ঝাট আসবে, আঘাত আসবে, তত বুদ্ধি খেলবে। আগেই বলেছি, শত্রুরাই মিত্রের কাজ করে। ভুলটা ধরিয়ে দেয় ওরা। তোমাদের পক্ষে তাতে সুবিধা হবে। একজন বাইরে বের হচ্ছে, আরেকজন স্নান করতে করতে পাশের ব্যক্তিকে বলছে, যাক না, সামনে যাচ্ছে, মজাটা বুঝবে। এই কথাটা কানে যেতেই সে আর সেই রাস্তা দিয়েই গেল না। ওরাই তো বলে দিচ্ছে, যাচ্ছে, মজাটা বুঝবে। সুতরাং ওরা শত্রুতা করার জন্য বললেও প্রকারান্তরে মিত্রের কাজই করল। সে ওই পথটা ঘুরে আরেক দিক দিয়ে গেল। গিয়ে আমার একটা সংগঠন কিছু কিছু গোলমাল করে ফেলেছে। প্রথমটা না দেখে, প্রথম পাতা না পড়ে শেষ পাতা পড়তে গেছে, তাতেই ভজঘট বেঁধে গেছে। আমি বলেছি, একদিন টোফা, মুছি, মাটির খেলনা নিয়ে রান্না খেলে। বড় হয়ে রান্না শিখলে আর ওই খেলা খেলে না। তখন আর ওইগুলির প্রয়োজনীয়তা থাকে না। মূর্তি পূজায় আমি বাধা দিয়েছি। সেই বাধাটা বইয়ের 100 পৃষ্ঠায় আছে। মূর্তিকে কেন্দ্র করে মহাশূন্যের ধ্যানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলে, বিরাটের চিন্তায় চলে গেলে, তখন মূর্তি পূজার আর প্রয়োজন থাকে না। ওরা 2 পৃষ্ঠা পড়েই 100 পৃষ্ঠার সব বাদ দিতে চাইছে। তাহলে কি করে হবে? তাতেই এই অসুবিধাটা হচ্ছে। যারা এ কথা বলছে তারা এখানে আসে, নাম করে, গান করে। আমি তো বলে দিয়েছি, তোরা শেষ কথা আগে বলতে গেছিস কেন? অনেক সময় আছে। সংগঠনের সংস্কারের মধ্যে তোমাদের থাকতে হবে। সংস্কারের বুদ্ধি নিয়ে সংস্কার মুক্ত করতে হবে। পথটাই সংস্কারের। এখানে যে কাজই করো সেটাই সংস্কার। ওই পথ দিয়ে যাবে, সংস্কার মুক্ত করে যাবে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।